তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইদের বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে একদম চুটু হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, একদম আঁকাবাঁকা হয়ে গেছে। আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অথবা এখনো বিয়ে শাদী করেন নাই, পরিবার থেকে অনেক চাপ দিচ্ছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না। আপনার বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না। আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে। হতাশায় জীবন উপভোগ করতেছেন, দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন। হতাশা হওয়ারই কথা, দুশ্চিন্তা হওয়ারই কথা। আপনি যদি সময় দিতে না পারেন, এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যেই হইতে পারে না। যে সকল ভাইয়েরা এই সমস্যায় ভুগতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন। আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি এগুলো তৈরি করতে পারেন, এগুলো আপনি উপাদানগুলো সংগ্রহ করে নিজেই গড়ে খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি আপনাদের সাথে আছি হাকিম মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো নিতে হবে, 1 নম্বরে মাইন ফল, 2য় নম্বরে গোলাপের পাতা, 3য় নম্বরে মসুর, 4র্থ নম্বরে হচ্ছে আনারসের কলি। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো উপাদানগুলো আমি আবারও বলতেছি, 1 নম্বরে নিতে হবে মাইন ফল, 2য় নম্বরে গোলাপ ফুলের পাতা, 3য় নম্বরে হচ্ছে মসুর, 4র্থ নম্বরে হচ্ছে আনারসের কলি। তো এই 4টি উপাদান আমরা পাবো কোথায়? যে আমরা মাইন ফল, এটা আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। গোলাপের পাতা, এটা আমাদের নিজ উপায়ে সংগ্রহ করে ফেলে। মসুর, এটাও আমরা ওই কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। আনারসের কলি, আনারসের কলিও আমরা বাজারে ময়নারির দোকানে অথবা কবিরাজের দোকানে এই উপাদানগুলো আমরা পেয়ে যাব। তো আমি নিজ উপায়ে এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো। যখন আমি এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো, এরপরে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর। আমাদের প্রথম নাম্বারই কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার যত বড় সমস্যা হোক, যত বড় রোগ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন সমাধান দিবেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, পরিশ্রম করা। রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ, রোগ দূর করার মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো মানুষের তৈরি হয় নাই যে ওই মানুষটা রোগ আপনার তো এই রোগ দূর করে ফেলবে, রোগ ভালো করে ফেলবে, যদি আল্লাহ পাক না চান। এই রোগ ভালো হওয়া, রোগ সুস্থ হওয়া, দূর করা, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো আমাদের এই প্রথম নম্বর কাজগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা মুসলমান জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে। দেখবেন কারো না কারো ওসিলায় আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম, এটা হচ্ছে মাধ্যম। দেখবেন 1000 টাকা, লাখ টাকা খরচ করে সমাধান পাচ্ছেন না, দেখবেন 2000-3000 টাকার ওষুধ সেবন করে আপনি সুস্থ হয়ে গেছেন। কার মাধ্যমে কার উসিলায় আপনি ভালো হবেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পরিশ্রম করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যখন এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব, উপাদানগুলো সংগ্রহ করার পরে এটা কিভাবে প্রস্তুত করব, এটা কিভাবে তৈরি করব, এই তৈরি করার নিয়মটি আমি এখন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো তৈরি করতে হলে এই 4টি উপাদান, মাইন ফল, গোলাপের পাতা, মসুর, আনারসের কলি, উপাদানগুলো আমরা ভালো করে গুঁড়া করে নেব, পাটা শিলের মাধ্যমে একদম পিষে নিব। তো এই 4টি উপাদান আমরা একদম ভালো করে পিষে নিব, একদম ভালো করে আমরা গুঁড়া করে নিব। যখন আমরা এই 4টি উপাদান ভালো করে গুঁড়া করে নিব, ভালো করে আমরা পিষে নিব। পিষার পরে আমরা পাটা শিলের মাধ্যমে অথবা ব্লেন্ডারের মাধ্যমে যখন আমরা এগুলো
পিষলে এগুলোর মধ্যে দেখবেন একটা আটা জাতীয় হবে। যেমন যেমন আমরা হলুদ বাটি, মরিচ বাটি, যেমন মাচাচিরা হলুদ বাটে, মরিচ বাটে, এই হলুদ বাটা মরিচ বাটলে যেমন আটার মতো হয়ে যায়, ঠিক তদ্রূপ এটাও আপনাকে এভাবে বাটতে হবে। যখন আপনি এটাকে এভাবে বেটে নেবেন হলুদ বাটার মতো, এটা মলমের মতো যখন তৈরি হবে, মাখনের মতো যখন তৈরি হয়ে যাবে, যখন মাখনের মতো তৈরি হবে, যখন মলমের মতো তৈরি হবে, এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবার বলতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশাবাদী উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হবেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে রাত্রে শোয়ার আগে এটাকে আমরা গোপন অঙ্গের মধ্যে আমরা এভাবে লেপন দিয়ে দিব। এভাবে আমরা লেপন দিয়ে দিব, উপরে একটা সুতি কাপড় দিয়ে আমরা পেঁচাইয়া দিব এবং ওই সুতি কাপড়ের উপর হালকা একটা সুতা দিয়ে আটকিয়ে রাখবো, যেন এটা পুড়ে না যায়। এভাবে আমরা লেপন দিয়ে দিব। এভাবে যদি আমি 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত এভাবে লেপন দিতে পারি, যে ফর্মুলাটা আমি বলে দিছি, এভাবে সকাল পর্যন্ত, যখন সকাল হলে আমি খুলে ফেলবো, এভাবে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত যখন এটি ব্যবহার করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি এটি অন্য মানুষকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন।